জোয়ার ও ভাটা এর দুটি শব্দ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় শোনা যায়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য এই প্রাকৃতিক ঘটনা অত্যন্ত পরিচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পর পর ফুলে ওঠে এবং আবার নেমে যায়? চলুন আজকের এই আলোচনায় আমরা জোয়ার ভাটার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রথমেই আমাদের জানতে হবে জোয়ার ও ভাটা কি। জোয়ার হলো সমুদ্র পৃষ্ঠের পানি নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর এক জায়গায় ফুলে ওঠা, যেখানে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পায়। অন্যদিকে ভাটা হলো সেই পানির স্তরের পতন, যখন সমুদ্রের পানি স্তরে নেমে যায়। এই প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিদিন দুবার করে সংঘটিত হয়। এখন আমাদের জানতে হবে কেন জোয়ার ও ভাটা ঘটে। এর মূল কারণ হলো মহাকর্ষ শক্তি। পৃথিবীর চাঁদ এবং সূর্যের মধ্যে মহাকর্ষীয় সম্পর্কের ফলে এই ঘটনা ঘটে। চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে এবং এটি পৃথিবীর জলমণ্ডল অর্থাৎ সমুদ্রের পানির স্তরকে এক জায়গায় টেনে নিয়ে যায়। চাঁদের মহাকর্ষীয় প্রভাবে পৃথিবীর সমুদ্রের পানি ফুলে ওঠে, যা জোয়ারের সৃষ্টি করে। পৃথিবী এবং চাঁদের ঘূর্ণনের ফলে এই পানি নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয়। এছাড়া সূর্যের আকর্ষণও কিছুটা প্রভাব ফেলে। যদিও চাঁদের আকর্ষণই প্রধান, সূর্য এবং চাঁদের অবস্থানও গুরুত্বপূর্ণ। যখন চাঁদ ও সূর্য একসঙ্গে পৃথিবীর একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করে, তখন তাদের সম্মিলিত আকর্ষণে জোয়ারের পানি বেশি ফুলে ওঠে, যা ভরা কাঁঠাল বা উঁচু জোয়ার নামে পরিচিত। যখন তারা পৃথিবীর সাথে এক সমকোণে থাকে, তখন তাদের আকর্ষণ পরস্পরের বিরুদ্ধে কাজ করে, ফলে মরা কাঁঠাল বা নিচু জোয়ার দেখা দেয়। পৃথিবী তার অক্ষের চারপাশে একবার ঘূর্ণন করতে প্রায় 24 ঘন্টা 52 মিনিট সময় নেয়। এই সময়ের মধ্যে পৃথিবী একবার চাঁদের দিকে এবং একবার চাঁদের বিপরীত দিকে অবস্থান করে, ফলে প্রতিদিন প্রায় 2 বার জোয়ার এবং 2 বার ভাটা দেখা যায়। উপকূলীয় অঞ্চলে এই পরিবর্তনগুলি খুবই স্পষ্টভাবে অনুভূত হয়। উপকূলীয় অঞ্চলে পানীয় স্তরের উত্থান ও পতন মানুষের জীবিকা এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত। যদিও চাঁদের আকর্ষণ জোয়ার ভাটার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে, সূর্যের মহাকর্ষীয় প্রভাব কিছুটা ভিন্নতা তৈরি করে। যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর একে অপরের বিপরীত দিকে অবস্থান করে, তখন তাদের মহাকর্ষীয় শক্তি একে অপরকে প্রশমিত করে, ফলে জোয়ারের স্তর কমে আসে। যখন সূর্য এবং চাঁদ সূর্য ও চাঁদ এক রেখায় থাকে, তখন তাদের সম্মিলিত আকর্ষণ বেশি প্রভাব ফেলে এবং উঁচু জোয়ার দেখা দেয়। জোয়ার ভাটার প্রক্রিয়ায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী তার অক্ষের চারপাশে ঘুরতে থাকে এবং এটি চাঁদের প্রভাবে কিছুটা বিলম্বিত হয়। এর ফলে পৃথিবী একবার চাঁদের দিকে বা বিপরীত দিকে চলে আসলে চাঁদের আকর্ষণ কিছুটা পিছিয়ে যায়। ফলস্বরূপ সঠিক সময়ে জোয়ার বা ভাটা ঘটতে কিছুটা সময়ের তারতম্য হয়। এছাড়া মহাকর্ষীয় শক্তির কারণে সমুদ্রের পানির স্তরের পার্থক্য হতে পারে। কিছু স্থানে জোয়ারের স্তর খুব উঁচু এবং ভাটার স্তর অনেক নিচু হয়, আবার অন্য স্থানে এই পার্থক্য কম হতে পারে। এই পার্থক্য মূলত ভূগোল, জলধারা এবং মহাসাগরের গভীরতার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ ভারতীয় মহাসাগরের তটবর্তী অঞ্চলে জোয়ারের পার্থক্য অনেক বেশি হয়, যেখানে প্রশান্ত মহাসাগরের তটবর্তী অঞ্চলে এটি কম। জোয়ার ভাটার প্রভাব আমাদের জীবনে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদন, মৎস্য আহরণ এবং নৌ চলাচলে জোয়ার ভাটার প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রবল জোয়ারের ফলে উপকূলীয় এলাকায় বন্যা এবং নদী ভাঙনও হতে পারে, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র স্তরের উত্থান ও জোয়ার ভাটার নিয়মে কিছু পরিবর্তন ঘটতে পারে, যা ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলগুলোর জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এভাবে জোয়ার ও ভাটার ঘটনা আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া, যা পৃথিবী, চাঁদ এবং সূর্যের মহাকর্ষীয় সম্পর্কের ফল। আমরা যদি এই প্রক্রিয়ার বিজ্ঞান বুঝি, তাহলে উপকূলীয় অঞ্চলে এর প্রভাব আরো ভালোভাবে বুঝতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।